আমি যশোরের মেয়ে, আমি কখনো এই এঁচোড় রান্না খাইনি, কারণ আমাদের গ্রামে না এই এঁচোড়টা রান্না করে খাই না। যখন একটু বতি হয়ে যায়, বড় হয়, তখন এটা মাংসের মতো করে শুকনা শুকনা করে রান্না করে সরিষার তেল, তারপরে মরিচ, ভাজা মরিচ, তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে মাখায় শুধু খাই। এটা খেয়েছি, কিন্তু কখনো এটা আমি তরকারি রান্না করে খাইনি। কিন্তু ঢাকা শহরে আসার পরে দেখি মানুষ অ্যাবেল এগুলো খাচ্ছে, তো দেখে আমারও মন চায় যে দেখি একটু খেয়ে দেখি। এখন আমার মারও বলে দিয়েছি, আমার মাও মাঝে মধ্যে খায়। যাই হোক আমি কিনে নিয়ে আসছি হচ্ছে এঁচোড়। আর কতটুকু দেখেন, একদমই কষি ছোট্ট, অল্প একটু এঁচোড় আমি কিনে নিয়ে আসছি। কষিতে নাকি বেশি মজা লাগে, তো আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে। তো এর আগেও আমি 1-2 দিন রান্না করেছি, এবছর নয়, গত বছর মনে হয় বা তার আগে। তো এই বছর এই ফার্স্ট। তো যাই হোক আমি কেটে নিয়েছি ছোটো করে, কিউব করে, দেখেন কত সুন্দর করে বুকোটা ফেলে দিয়ে এখন হলুদ জলে একটু ভিজিয়ে রাখলাম। আর এখন চলে আসলাম চুলাতে, দিয়ে দিচ্ছি হচ্ছে পানিতে পর্যাপ্ত পানি দিয়ে, এঁচোড়টা দিয়ে, আলুটাও দিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো খুব ভালো করে আমি সেদ্ধ করে নিলাম। আমার সেদ্ধ এই যে হয়ে গেছে, কালার দেখেন চেঞ্জ হয়ে গেছে। নামাই নেব, নিয়ে আমি আরেকটা পাতিল বসিয়ে দিচ্ছি, দিয়ে পাতিলটা গরম করে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো আমার কাছে চিংড়ি মাছ আসলে যে দেখি পরে শেষ হয়ে গেছে ফ্রিজে, মানে বড় চিংড়ি, তো কুচো চিংড়ি যা ছিল বড় চিংড়ি দিয়ে ঝিলাই করেছি, ওটা কোনো সমস্যা নেই। এখন ভেজে নিচ্ছি, উল্টো পাল্টে ভেজে নিয়ে নামিয়ে নিলাম। এই তেলেতে আমি এবার দিয়ে দেবো সেই এঁচোড় আর আলু সেদ্ধ দিয়ে, খুব ভালো করে এটা আমি ভেজে নেব। এটা যে এত স্বাদ, এত মজার, তা আমি কখনো জানতাম না যে ওরে মাই গড, এটা রান্না করেছে এত মজা লাগে। যাই হোক ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি আবারও তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি দিয়ে একটু ভেজে নেব। মানে এর ফ্লেভারটা বের হলেই আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এর ফ্লেভারটা বের হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। তো কোন এলাকায় বেশি এঁচোড় খাই সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমি আসলে আমি যশোরের মেয়ে, আমাদের ওরকম খাই না, মানে আমাদের গ্রামে খাই না। মাঝে মধ্যে কেউ যদি কখনো খেত ডাল দিয়ে, তাও আমি ওইভাবে অ্যাভেলেবেল দেখিনি। সে যাই হোক আমি পানিতে দিয়েছি, মশলাতে দিয়ে এখানে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তারপরে ধনিয়া গুঁড়ো, তারপরে হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষাবো। তো মশলাটা কষিয়ে নিই। এর নাকি অনেকভাবে খাওয়া যায়, মাংস দিয়ে রান্না করে খাওয়া যায়, নিরামিষ খাওয়া যায়, চিংড়ি দিয়ে খাওয়া যায়। আমি আসলে খেয়ে খুবই ফিদা হয়ে গেছি, আমার খুব পছন্দ হয়েছে। তবে বতিগুলো মনে হয় ভালো লাগে না, আমার একটু বড় হয় যেগুলো, কিন্তু এই কষিগুলো খুবই টেস্টি। তো যাই হোক এখন আমি মশলার মধ্যে দিয়ে একটু খুব ভালো করে মাখিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এক কথায় এই মশলাতে আমি বেশ খানিক দেখেন শুকনা করে কষিয়ে নিয়েছি, কারণ আমি একবারই পানি দেবো, 2বার কষানোর জন্য আলাদা পানি দেবো না। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম। তো আমার ইচ্ছা যে একটু মাখা করব, প্রথম দেখা যায় রান্না করব একটু ঝোল না রেখে, একটু মাখা করব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছ বসাই দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না হয়ে আসে। এর মাঝে আমি আরও কিছু দেবো, সেটা আমি অবশ্যই পরে দেখাচ্ছি। তো এই যে দেখেন অনেকক্ষণ জাল করার পরে ঝোলটাও কিন্তু অনেকটা কমে আসছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু ফ্লেভারও বের হবে, সাথে একটু ঝালও হবে, আর মেন হচ্ছে ফ্লেভার বের হবে। তো আমার রান্না বাড়া শেষ। দেখেন একটু মাখা করেছি, সত্যি অসাধারণ হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়েও বলছে অনেক মজা।